এখানে পিলাটা এসে তার মধ্যে পুলিশও বলেছে তোমাদের যদি ক্লাবের মধ্যে তোমার সমাজবাসী মিলে একটা সিদ্ধান্ত নিবা, সিদ্ধান্ত নিয়ে আমরা গাছটা কাটাবার ব্যাপারটা। সরকারি অনুমতি নেই, তবু সরকারের জায়গা থেকে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে সাফ করলো স্থানীয় যুবকেরা। সকলেই স্থানীয় ক্লাবের সঙ্গে যুক্ত, সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। বেশিরভাগ গাছ বহু প্রাচীন, বেশ কিছু গাছ বাম আমলে সামাজিক বনসৃজনের কারণে লাগানো হয়েছিল। এই ছবি মালদা জেলার পশ্চিম নারায়ণপুর এলাকায়। আমরা গাছটা মানে নিজের মনে বা কারো মনে গাছ কাটাচ্ছি না, আমাদের মানে ক্লাব আর সমাজ মিলে গাছ কাটাচ্ছি। আর যেটা ওরা অবজেকশন করেছে বলছে মাপ হবে, মাপ করে আমরা নিজে গাছ কাটাচ্ছি, মানে সমাজবাসী মিলে গাছ কাটাচ্ছি আমরা। কেউ কি অনুমতি দিয়েছে গাছ কাটার? হ্যাঁ, অনুমতি বলতে থানা বলেছিল কি গাছ যার দিকে পড়বে গাছ ওরাই কাটাবে। আচ্ছা, অনুমতি লাগে গাছ কাটানোর জন্য, তো একটা অনুমতির দরকার। কোথায় অনুমতি, কেউ কি দিয়েছে অনুমতি? না, অনুমতি আমরা ওটা করে নিই। আজকে থেকে হঠাৎ করে গাছ কাটছেন? আজকে থেকে পারমিশনটা করার জন্য আমরা দিয়েছি, কাগজটা জমা দিয়েছি। অর্থাৎ সরকারি জমিতে গাছ স্থানীয় যুবকদের মনে হয়েছে তারা কেটে বিক্রি করে দিয়েছে। এটা যে আদৌ অপরাধ এমন বোধবুদ্ধিও এদের আছে বলে মনে হয় না, কারণ এরা জানে এই পুরনো গাছগুলি কেটে বিক্রি করে ফেলতে পারলেই অনেক টাকা। জানেন গাছগুলি কেটে ফেলতে পারলেই ফাঁকা জমি, আর ফাঁকা সরকারি জমি মানে দখল নিয়ে নেওয়া যায়, সে ক্লাবের নামে হোক, দোকানের নামে হোক, জমি বেচার নামে হোক, সেখানেও টাকা। এই এলাকার বেশ কিছু ব্যক্তি বলছে তাদের জায়গা হঠাৎ করে আপনারা নাকি কাটছেন জোরপূর্বক। না না, আমরা আমাদের নিজের জায়গা আমরা মাপ করিয়েছে, যারা বলেছিল আমরা মাপও করিয়েছে জায়গা, মাপ করে পিলারও দেওয়া আছে ওখানে। সরকারি জায়গায় যখন গাছ, তো আপনারা কিভাবে অনুমতি পেলেন গাছ কাটার? সমাজবাসী পুরো মিলে গাছ এই কাজটা করছে। এই যে সরকারি গাছ কাটতে পারে সমাজবাসী মিলে, ওটা মানে পুরো সমাজ বসেই তো করেছিল, সিদ্ধান্ত করেছে, পুরো সমাজ বসে সিদ্ধান্ত করেছে গাছ। এটা তো সরকারি জায়গা, সরকারি জায়গা, যেহেতু গ্রামবাসী আমরাই তো সবাই গ্রামেরই আছে না, এই হচ্ছে ব্যাপার। তারপর 2 নম্বর কথা হচ্ছে এখানে যেটা ওই গাছ কাটার ব্যাপারটা আসছে, আমিন নিয়ে আমরা কমপ্লেন করেছি থানায়। কমপ্লেন করার পরে মিশ্রবাবু ছিল কেসের রায়ও, মিশ্রবাবু দায়িত্ব দিয়েছে ওসিতে আমিন করে আমরা নাপ যোগ করে ওরা মিশ্রবাবু বলছে যদি ক্লাবের মধ্যে গাছটা পড়ে তো ক্লাবের, আর যদি কারো পড়ে তো ওনার। আমরা কমপ্লেন করার পরে এটা সিদ্ধান্ত নিয়েছি, নেওয়ার পরে গাছটা আমরা আমাদের মধ্যে অনেক দূর থেকে আমরা গাছটা পেয়ে গেছি। এই ভূতনি থানার মিশ্রবাবু হচ্ছেন আরেক অপরাধী। তিনি বুঝিয়েছেন নিজের সীমানার গাছ নাকি কেটে ফেলা যায়, অথচ একবারও খোঁজ নিয়ে দেখেননি জমিটা সরকারের না ব্যক্তিগত। বন দপ্তরের অনুমতি ছাড়া এত পুরনো গাছ কাটা যায় না, এ কথাও মিশ্রবাবুরা জানেন না। আশ্চর্যজনকভাবে এতগুলো গাছ কাটা হয়ে যাওয়ার পরও পুলিশ চুপ। পাশের জমির মালিক অভিযোগ জানানোর পরও নাকি থানার কোনো হেলদোল নেই। অভিযোগ মালদার ভূতনি থানার মেজবাবুকে বারবার ডাকার পরও তিনি নাকি আসেননি। পুলিশ নিষ্ক্রিয় থেকেই মদত দিয়েছে গাছ কাটায়। সমস্যা হয়েছে, এটা রায়তি জমি আর এটা খাস জমি, সরকারি জমি। হ্যাঁ, তো খাস জমি আর রায়তি জমি। তো এবার রায়তি জমিতে গাছ লাগিয়েছিলাম। রায়তি জমিতে গাছ লাগাবার পর এখনকার মাপে একটু সরে যাচ্ছে জায়গাটা, একটু খাস জমির দিকে চলে আসছে, খাসের দিকে চলে আসছে। এর মধ্যে থানা করা হয়েছিল, ওরাই করেছিল থানা। এবার আমাদেরকে ডাক হলো, আমরা গেলাম থানায় গিয়ে তারপরে বললো জমিটা আবার রিকোয়ার করো, মানে মাপো। আমরা আবার মাপালাম, তারপরে থানা বললো যে 2 পক্ষকে এখানে আসতে হবে। যেদিন মাপার পরে যাবো ওইখানে, তো থানাকে ফোন করলাম, মেজবাবু ফোন করলাম। মেজবাবু বলছে না আমি কোথাও যাচ্ছি, পরে ডেকে নিব তোমাদের 2 পক্ষকে। কিন্তু আজও পর্যন্ত ডাকেনি। এতে কিছু বড়োবাবুর চাল আছে, কারণ যে সার্বান মণ্ডল বলছে যে বড়োবাবু অর্ডার দিয়েছে আজকে যখন গাছ কাটছে ভোরবেলায়। তার মানে ভূতনি থানার বড়বাবু মেজবাবু সবাই যুক্ত সরকারি জমিতে গাছ কাটার এই অপরাধে। নিশ্চিতভাবে পিছনে শাসক দলের মাতব্বরেরা আছে, নইলে বারবার যে সমাজের কথা বলে এই ফুলকুমার মণ্ডল, কানাই মণ্ডল, শ্রবণ মণ্ডল, সুরেশ মণ্ডলরা গাছ কেটেছেন, তাদের সেই সাহস হতো না গাছ কাটার কিংবা বিক্রি করে দেওয়ার। যাবতীয় গাছ কেটে বিক্রি বাটা হয়ে যাওয়ার পর ভূতনি থানার পুলিশ এসেছেন সালিশি করতে, গাছের দখল দিতে।
হ্যাঁ, গাছগুলো কেটে কে দিয়েছে। কাটলো গাছগুলো? গাছগুলো কাটালো সার্বান মণ্ডল 1 নম্বর, 2 নম্বর ফুলকুমার মণ্ডল, 3 নম্বর মানে কানাই মণ্ডল, 4 নম্বর সুরেশ মণ্ডল। এরা কারা? এরা এখানকারই লোক আছে, এরা মানে লুটাপুটার ব্যাপারে আছে, যে গাছ কেটে মানে গাছটা কেটে নিজেরা হ্যাঁ, লুটপাট নিজেই করবে? করবো। কাটিয়েছে, বিক্রি করেছে নাকি, আমাকে বললো যে 80,000 টাকায় বিক্রি করেছিস, সার্বান মণ্ডল বলছে। আমি বলি, তুমি যে বলছো তো তোমাকে অর্ডার দিয়েছে? বলছে বড় অর্ডার দিয়েছে। মানে নিজের মনে করছে, আপনাদেরকে আর নিজের জিজ্ঞেস মনে করেনি? করছে, আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করেনি। কি চাইছেন এখন? আমরা চাইছি কেন গাছ কাটলে এর বিচার চাইছি। বিচার চাইছেন, কারণ এনার জমির গাছও কেটে বিক্রি করে দিয়েছে এই ছেলেরা। কিন্তু কি করে এই 4 জন? এলাকার লোকজনই জানাচ্ছেন এদের কোনো স্থায়ী কাজকর্ম নেই, বরং এলাকায় সমাজবিরোধী মস্তান হিসেবেই তারা পরিচিত। স্বাভাবিক কারণেই পরিবার নিয়ে বাস করা মণ্ডল পরিবারগুলি কি করতে পারে? থানা পুলিশ। কিন্তু সেই থানাও যখন নিষ্ক্রিয় হয়ে যায় কোনো নির্দিষ্ট কারণে, তখন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি করে? তারা একজন তো আছে, মানে ওই ব্যাংকে ডাকাতি হয়েছিল ওইখানে ভূতনি থানায়, ওতে জড়িত আছে একজন। আচ্ছা। ওর কোনো কাজ নাই, হুম। এদিক ওদিক করে। একজন ব্যাংক ডাকাত, অন্যরা এদিক ওদিক করে চালায়, যার অর্থ এরা হলো পশ্চিম নারায়ণপুর এলাকার পাড়ার সেই লুম্পেন গোষ্ঠীটা, যাদের পিছন থেকে মদত দেয় স্থানীয় শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা। সেই কারণে পুলিশ নিষ্ক্রিয় থাকে, হাত গুটিয়ে বসে থাকে, কারণ আগামী নির্বাচনে এরাই তো শাসক দলের হাতিয়ার, ভোট লুট করার। সরকারি গাছ চুরি, সরকারি জমি দখল করে ক্লাবের মাঠ বানানো, এটুকু সুবিধার বিনিময়ে যদি তৃণমূলকে ভোটে জিতিয়ে আনা যায়, তাহলেই পরের 5 বছরের জন্য অনেক অনেক টাকা। এরাই জানাচ্ছে, থানার বড়বাবুই নাকি বলেছে গাছ কাটতে। না পাড়ার মস্তান, না পাড়ার বড়বাবু, না তৃণমূলের স্থানীয় নেতা, এরা যে কথাটি বুঝতে পারছেন না, সেটা হচ্ছে কয়েক লক্ষ টাকা রোজগার করতে গিয়ে তারা প্রকৃতির কতটা ক্ষতি করলেন, পরিবেশের কতটা ক্ষতি করলেন, কত শত লক্ষ টাকার বিপদ বাড়ালেন। আজই আরো 500 গাছ ওই সরকারি জমিতে লাগালেও সেই গাছ বড় আর প্রাচীন হতে কতদিন সময় লাগবে। আর যে গাছগুলি মারা গেল, সে গাছগুলি আরো কতদিন বেঁচে থাকতে পারত। মাধ্যম ব্যুরো রিপোর্ট।